রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই সময়টাকে বলা হয় শেষ জামানা। আমাদের নবীও সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কোরআন সর্বশেষ কিতাব, এরপর আর কোনো কিতাব আসবে না। নবীও সর্বশেষ, জমানাও সর্বশেষ, কিতাবও সর্বশেষ। আর আমরা হলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমরাও সর্বশেষ উম্মত। আর কোনো মুসার উম্মত আসবে না, ঈসার উম্মত আসবে না, দাউদ আলাইহিস উম্মত আসবে না, কোনো নবীর উম্মত থাকবে না। এখন কিয়ামত পর্যন্ত, রসুলের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকে নবীজির উম্মত। নবীজিকে কবুল করুক বা না করুক, নবীজির শরীয়ত মেনে নেক বা না নেক, নবীর প্রতি ঈমান আনুক বা না আনুক, কিন্তু নবীর উম্মত। যারা নবীর প্রতি ঈমান আনবে, নবীর শরীয়ত গ্রহণ করবে, তারা হবে লাভবান। আর যারা নবীর প্রতি ঈমান আনবে না, শরীয়তকে গ্রহণ করবে না, তারা হবে ক্ষতিগ্রস্ত। শেষ জমানা এমন কিছু কাজ সংগঠিত হবে যা কিয়ামতের পূর্বাভাসকে জানান দেয়। যেমন কিয়ামতের আগে অর্থাৎ শেষ জমানার মধ্যে মানুষ বদদিনকে দিন মনে করবে আর দিনকে বদদিন মনে করবে। বদদিনকে দিন মনে করবে এবং সেই দিনকে অনুসরণ করবে, সেই দিনের জন্য জান মাল সব কিছু উৎসর্গ করবে। আর প্রকৃত দিনকে, আসমান থেকে নাজিলকৃত দিনকে, এই দিনকে বদদিন মনে করবে এবং এই দিন থেকে আস্তে আস্তে সরে যাবে। এই দিনের প্রতি কোনো গুরুত্ব থাকবে না। শেষ জমানা বদদিনকে দিন মনে করা, যেমন কাফেরদের দিনকে মুসলমানরা দিন মনে করে এবং কাফেরদের দিন প্র্যাকটিস করার মধ্যে তারা গৌরব প্রকাশ করে। কাফেরদের দিন অনুসরণ করার মধ্যেই তারা নাজাত খুঁজে পায়, নাজাত অনুসন্ধান করে। কিন্তু অথচ কিন্তু এটা দিন না, এটা হলো বদদিন। এটা কী দিন? এটা বদদিন। এটা হলো ক্ষতিগ্রস্ত দিন। এটা হলো মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবার দিন। আর সিরাতে মুস্তাকিম যেটা কোরআন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাকে বাদ দিয়ে দিবে। বাংলাদেশে এমনও মানুষ পাবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামই জানে না, এমনও মানুষ এই জমিনে আছে। আমি নিজের চোখে দেখছি, আমার সাথে কথোপকথন হয়েছে। পঞ্চগড় একেবারে শেষ সীমানা। জিজ্ঞেস করলাম আমাদের নবীর নাম কি, তিনি আমাদের নবীর নাম বলতে পারেন নাই। আজীব লাগেছে আমার। তো শেষ জমানার মধ্যে মানুষ আল্লাহর নাফরমানি বেশি করবে। বেশিরভাগ মানুষ আল্লাহর নাফরমানি করবে। আল্লাহকে কম সংখ্যক মানুষই ভালোবাসবে, কম সংখ্যক মানুষই আল্লাহর শুকরিয়া আদায় করবে, বেশিরভাগ মানুষই আল্লাহর নাফরমানি করবে। কলিলাম মা তাশকুরুন, অল্প কিছু মানুষ তারাই কেবল আল্লাহ শুকরিয়া আদায় করে, আর বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বললেন তোমরা আমার শুকরিয়া আদায় করো। ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। ওয়াশকুরুলি, এবার আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার নেয়ামত খেয়ে ব্যবহার করে আমার অকৃতজ্ঞ হইও না। তাহলে কি হবে জানো? তাহলে তোমাদের জন্য শাস্তি রেডি। তাহলে শেষ জমানায় মানুষের মধ্যে পাপের প্রবণতা বেড়ে যাবে। শেষ জমানায় মানুষের মধ্যে কী আসবে? পাপের প্রবণতা বেড়ে যাবে। পাপ করে সে মজা পাবে, কিন্তু নেক কাজ করে মজা পাবে না। পাপ এত বেশি করবে, 24 ঘন্টা পাপের মধ্যে ডুবে থাকবে, কিন্তু নেক কাজে কথা বলে বিরক্ত বোধ করবে। আমরা দেখেন না, অনেক আছে নামাজে কথা বললে, মিয়া নামাজ না পড়লে কী হবে, আমার ইমান ঠিক আছে, এরকম বলে কি না? এটা কেন বলে? গুনাহ করতে 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 হৃদয়টা একবারে শেষ, নষ্ট হয়ে গেছে। এখন সে নেকের কথা শুনলে তার কাছে ভালো লাগে না। গুনাহের কথা বলবেন, সে লাফাইক, সঙ্গে সঙ্গে বলবে যে আমি হাজির, গুনাহের পক্ষে তাকে বললে। তো শেষ জামানাতে মানুষ হক দিনকে বদদিন মনে করবে আর বদদিনকে হক দিন মনে করবে এবং এটাকে অনুসরণ করবে। শেষ জামানা মানুষ বেশিরভাগ সময় রসুলের সুন্নত ছেড়ে দিবে। রসুলের সুন্নত
আগা করে ছেড়ে দিবে, নামকে অবস্থায় মুসলিম থাকবে, বাস্তবতায় মুসলিম থাকবে না। কচুরি ফেনা আছে না, কচুরি ফেনা, এই কচুরি ফেনার মতন শুধু মুসলমান বাঁচতে থাকবে। আচ্ছা, কচুরি ফেনার কোনো গোড়া অস্তিত্ব আছে? হ্যাঁ, শুধু পানি যেদিক যায় সেদিক চলে যায় কিনা? হ্যাঁ, কচুরি ফেনা মার্কা মুসলিম থাকবে। তারা যেই সময় যেই জোয়ার আসবে, যেই সময় যে পানি স্রোত আসবে, ওই জোয়ারের সাথে ওই স্রোতের সাথে তাল মিলিয়ে তারাও ভেসে যাবে। কিন্তু তার বিরুদ্ধে বান দেওয়া, হ্যাঁ, স্রোতের বিপক্ষে দাঁড়ানো, সে ঈমান আর তাদের মধ্যে থাকবে না। শেষ জমানা মানুষ, মুসলমানরা শিরক করবে। মুসলমানে কি করবে? শিরক করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম শিবরান বিশিবরিন যিরাআন বিযিরাইন হাত্তা লা দাখালু জুহরান হাত্তা লা দাখালু ফি জুহরি দাব্বিন লাত্তাবা'তুমুহুম। আল্লাহর নবী বলেন, শেষ জমানায় মুসলমানরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানরা, কাফেররা যদি হিসাবের গর্তের ভিতরে প্রবেশ করে, মুসলমানরা তাদের পিছনে গুড়গুড় করে প্রবেশ করবে। ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে, তাদের পিছনে পিছনে অসংখ্য মুসলমান জাহান্নামে যাবে তাদের অনুসরণ করতে গিয়ে। সাহাবায়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? মানহুম? নবীজি বললেন, আল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টান ছাড়া আর কেই। সুতরাং ইহুদি খ্রিস্টানদেরকে কিয়ামতের আগে শেষ জমানায় মুসলমান অনুসরণ করবে। আজকের অর্থনীতি, আজকের সমাজনীতি, আজকের পরনীতি, আজকের আপনার পলিটিক্যাল সব কিছু হলো কাফেরদের। সব কিছু কাদের? আজ বিজনেস সব কিছু কাদের? কাফেরদের। মুসলমানদের একটাও নাই। কিন্তু এগুলোকে আবার মুসলমানরা প্র্যাকটিস করে। হ্যাঁ, প্র্যাকটিস করে মুসলমানরা, খুব তৃপ্তি পায়। শেষ জমানায় মুসলমানরা কাফেরদেরকে সাহায্য করবে, মুসলিমদেরকে ক্ষতি করবে। নিজের আপন মুসলিম ভাইকে সে শত্রু মনে করবে, কাফেরকে তার বন্ধু মনে করবে। এটা হলো শেষ জমানা। শেষ জমানায় কী করবে? নিজের আপন মুসলিম ভাইকে, মুসলিম বোনকে সে শত্রু মনে করবে, আর কাফেরকে সে সবচেয়ে বেশি আপন মনে করবে। এবং কাফেরদেরকে খুশি করার জন্য জীবন, যৌবন, অর্থনীতি সব কিছু বিসর্জন দিবে। আজকে দেখছেন না মুসলমানরা কীভাবে ওয়াশিংটনে যায় কি না? মুসলমানদের কেবলা কোথায়? সৌদি আরব। মুসলমান যাবে কোথায়? কেবলা কাবাতে যাবে। সেখানে নাকি কোথায় যায়? ওয়াশিংটন, আমেরিকা, জাতিসংঘ। দৌড়ে কেন? কারণ এদের ইবাদত মুসলমানরা করে, সেই জন্য ওখানে দৌড়ে। যদি মুসলমানরা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদত করতো, তাহলে সবসময় চেষ্টা করতো কাবাতে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে আল্লাহর দেওয়া বিধিবিধানগুলো নিজের জীবনে প্র্যাকটিস করতো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের ভিত্তি, তোমাদের কদমকে আল্লাহ তাআলা স্ট্রং করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন? আল্লাহ বলছেন, আমার ঈমানদার বান্দারা তোমরা আমাকে সাহায্য করো। আচ্ছা, আল্লাহ কি গরিব নাকি? আল্লাহর সাহায্যে কি দরকার? আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই। আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহর গোলামদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে দাও। যারা আল্লাহ থেকে সরে গিয়েছে, যারা আল্লাহকে চিনতে চায় না, বুঝতে চায় না, তাদেরকে আল্লাহর সাথে কি করো? সম্পর্ক করিয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তাআলা তোমাদেরকে প্রতিটি কদমে কদমে সাহায্য করবেন। তোমরা অসুস্থ হলে সেখানে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। তুমি যদি বিপদে পড়ে যাও, অন্য কোনো বিপদে, জটিল জীবনে, সেখানেও আল্লাহ তাআলা তোমার জটিল জীবনে বিপদের মধ্যে সাহায্য করবে। চিন্তা করছেন? আজকে মুসলমানরা আল্লাহর দ্বীনকে সাহায্য করতেছে কাদেরকে? কাফেরদেরকে। কাফেরদেরকে সাহায্য করতেছে এবং তাদেরকে খুশি করার জন্য সব করে দিচ্ছে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কাফেররা কি মুসলমানদের উপর খুশি হবে কোনো দিন? আপনি যতই তাদের পলিটিক্যাল অনুসরণ করেন, আপনি যতই তাদের আপনার বিজনেস অনুসরণ করেন, আপনি যতই তাদের রাষ্ট্রনীতি অনুসরণ করেন, যতই তাদের কর্মনীতি অনুসরণ করেন, যত তাদের কাছে গিয়ে ধর্ণা দেন, তাদেরকে সেজদা দেন, নিজের জীবন যৌবন সব শেষ করেন, তারপরও তারা খুশি হবে না। এটা আল্লাহর কথা। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। ওয়ালান তারদা, কখনো খুশি হবে না, আনকাল ইয়াহুদু ওয়ান নাসারা,
আঙ্কাল ইয়াহুদ ওয়ালান নাসারা, ও নবী তোমার প্রতি ইহুদি এবং খ্রিস্টানরা যতক্ষণ পর্যন্ত তারা তোমাকে তাদের ধর্মে অনুসারী বানাতে পারবে না ততক্ষণ পর্যন্ত তারা খুশি হবে না। তার মানে বোঝা গেল আজকে যত মুসলমান কাফেরদেরকে সাহায্য করতেছে, কাফেরদের দাবা মতবাদকে প্র্যাকটিস করে করে কাফেরদের অবস্থানকে শক্তিশালী করে যাচ্ছে, মনে রাখবেন আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিনই সাহায্য করবে না এবং এই কাফেররা ওই মুসলমানের প্রতি জীবনেও খুশি হবে না, কোনো দিনও খুশি হবে না। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যেটা বলছেন সেটা সত্য হবে নাকি না বান্দা যেটা বলে সেটা সত্য হবে? আল্লাহ যেটা বলবেন সেটাই সত্য হবে, সেটাই বিজয় হবে, সেটাই বাস্তব হবে। বান্দা যেটা বলবে সেটা সত্য নাও হতে পারে, পরাজিত হতে পারে, বিজয় নাও হতে পারে, ঠিক কিনা? এটা হলো আখিরের জমান। শেষ জমানায় মহিলারা পর্দা ছেড়ে দিবে, নবীজি বলছেন শেষ জমানায় মহিলারা কি করবে? পর্দা ছেড়ে দিবে। আফসোস, স্বামী তার স্ত্রীকে পর্দার জন্য বলে না। মনে রাখবেন, যে স্বামী তার স্ত্রীকে পর্দার জন্য বুঝায় না, দিন প্র্যাকটিস করার জন্য বুঝায় না, তাকে ইসলামের ভাষায় বলা হয় দায়ুস। তাকে কি বলে? দায়ুস। এই দায়ুসের ঠিকানা হবে জাহান্নাম। কঠিন বিষয়। শেষ জমানার সময় দ্রুত চলে যাবে। সময় আমরা গত জমা পড়েছি, আজকে জমা মনে হচ্ছে যেন মধ্যখান থেকে 1 ঘন্টা ব্যবধান, এমনই মনে হচ্ছে। এমনই মনে হচ্ছে না? আজকে যাদের বয়স 80 বছর হয়ে গেছে তাদেরকে একটু জিজ্ঞেস করেন তো, আপনি একটু যদি চোখ বন্ধ করে একটু যদি চিন্তা করেন যে আমার 80 বছর হায়াত কোথায় দিয়ে চলে গেল, আমি নিজেও খুঁজে পাচ্ছি না, নিজেও বুঝতে পারছি না যে আমার 80 বছর হায়াত কিভাবে চলে গেল। এইভাবে আপনাকে চলে যেতে হবে। শেষ জমানা মানুষ দিন ধর্ম ছেড়ে দিবে, নিজের মনের পূজা করবে, সিরাতে মুস্তাকিমকে ছেড়ে দিবে, পশ্চিমাদের পূজা করবে। শেষ জমানা কঠিন এক জীবন। আখেরের জমানা এমন একটি জমানা কোরআন শুধু রসুম থাকবে কিন্তু কোরআন প্র্যাকটিস আর করবে না। এই জন্য তো আমি চিন্তা করি বাংলাদেশের ভিতরে প্রায় 95% মুসলমান, সেখানে 90% কোরআন জানে না। তার কাছে কোরআনে কোনো মূল্যই নাই। কোরআন শিখতে কথা বললে হুজুর এই বয়সে কোরআন শিখা যায়। চিন্তা করছে বিষয়টা? এই যে শেষ জমানা কোরআন ছেড়ে দিবে। আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম শুধু নামে থাকবে, ইসলামের কোনো প্র্যাকটিস থাকবে না। লা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রসমুহু, কোরআন শুধু রসুম থাকবে, কোরআনের অনুসরণ থাকবে না। মসজিদ নির্মাণ করা হবে, মসজিদ এমনি পড়ে থাকবে, কিন্তু মসজিদে মুসল্লি আর থাকবে না, মুসল্লি থাকবে না। ফজরের সময় মুসল্লি কই? মাত্র 2 কাতার 2.5 কাতার। এত বড় সমাজ, সারা বাংলাদেশে একই চিত্র। হ্যাঁ, কিছু কিছু জায়গা হতে পারে দিনী লোকদের কাজের কারণে, কিন্তু সারা বাংলাদেশে একই চিত্র। এমনও মসজিদ আছে ফজরের সময় 2 জন মুসল্লি নেই, এমনও মসজিদ আছে ফজরের সময় ইমাম মুয়াজ্জিন নিজে নামাজ পড়ে, মুসল্লি নেই। আছে না নাই? কিয়ামতের আলামত। ফজরের সময় মুসল্লি কমে যাবে। মুসল্লিদেরকে পাবেন কোথায়? হাট বাজারে পাবেন। মুসল্লিদের পাবেন কোথায়? মাছের বাজারে পাবেন। মুসল্লিদের পাবেন কোথায়? চা দোকানে পাবেন। সেখানে বসে বসে সংসদ নির্মাণ করে, সংসদ আবিষ্কার করে। যেই পরিমাণ সমালোচনা করে, যেই পরিমাণ সে অন্যের সমালোচনা করে, সেই পরিমাণ সে নিজের সমালোচনা করে না। সবসময় খালি অন্যের দিকে আঙ্গুল, এই তুই খারাপ, তোর মা খারাপ, তোর বাপ খারাপ, তোর দাদা খারাপ। আছে না নাই? কিন্তু কখনো নিজে খারাপ এটা চিন্তা করে নাই। কখনো ভাবছে? আপনি যখন কারো দিকে একটা আঙ্গুল উল্লেখ করলে এই তুমি খারাপ, তুমি শুধরে যাও, এই একটা আঙ্গুল দিয়ে যখন কাউকে যখন সাবধানতার কথা বললেন, মনে রাখবেন আর 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে। এভাবে যখন করলেন আর 3টা আঙ্গুল আপনার দিকে, এই 3টা আঙ্গুল আপনাকে বলে ওই বেচারা সাবধান হওয়ার আগে তুমি নিজে সাবধান হয়ে যাও। অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করো। বসে বসে কোনো নেক কাজের খোঁজ খবর নাই, শুধু গুনাহ কামাবে, গুনাহ। আখিরি জমানায় মানুষ পাপকে পাবে মনে করবে না, শুধু গুনাহ কামাবে। সে যে গুনাহ কামাচ্ছে গুনাহই মনে করবে না। এটি হলো ফাজের আলামত, পাপিষ্ঠদের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানা মানুষ বেশিরভাগ পাপিষ্ঠ হয়ে যাবে, ফাজের হয়ে যাবে। তারা গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহকে মনে করবে শুধুমাত্র একটা
মাছের মতন, একটা মাছের যেমন তার নাকে ডগা দিয়ে ভোঁ করে চলে গেল, সেই গুনাহকে এরকম মাছের মতন মনে করবে। আর মুমিন যারা, তারা গুনাহকে পাহাড় মনে করবে। চিন্তা করছেন? এই যে আপনি দোকানে যে বসে বসে যে অমুক খারাপ তমুক খারাপ, এই যে মানুষের সমালোচনা করলেন, এই জন্য আপনি কয় টাকা বেতন পাইছেন? আপনার লাভটা কী হলো? বরঞ্চ আপনার সমস্ত নামাজ যা একটু পড়তেন ওইটাও শেষ। গীবত করার কারণে, মানুষের পর সমালোচনা করার কারণে নিজের আমলগুলো নষ্ট হয়ে যায়। নবীজি বললেন কিয়ামতের আগে শেষ জমানার মধ্যে মানুষের এত বেশি সমালোচনা করবে, কোনোদিন নিজের সমালোচনা করবে না, নিজের আত্মসমালোচনা করবে না, নিজের পরিবারের সমালোচনা করবে না, নিজের আমলের হিসাব তিনি করবে না, কিচ্ছু করবে না, শুধু পর সমালোচনা। চিন্তা করছেন বিষয়টা? এই স্বভাবটা মনে কম এখন নাকি? এই স্বভাবটা সবচেয়ে বেশি। দোকানে বসলেই হয়েছে, 4-5 পুরুষ একসাথে হলে শুরু হয়ে যাবে সমালোচনা জোয়ার। সেখানে তো ফেরেশতা দূরে থাকুক, শয়তানও নিচে থাকে না, শয়তান নিজে পালায়। শয়তান বলেছে আমি কি শয়তান? তোরা আমার বাপ, আমি যা পারি না আমার থেকে তোরা আরও বেশি পারিস। 2-4 জন মহিলা একসাথ করে দিবে, শুরু হয়ে যাবে গুনাহের আলোচনা। 2-4 জন মহিলা যখন একসাথে হবে, বদ মহিলা যারা দিন ধর্মে তোয়াক্কা করে না, এরা যখন একসাথে হবে তখন দেখবেন গুনাহের আলোচনা শুরু হয়ে যাবে। আর আল্লাহ তাআলা বললেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ গোপন গুনাহ সমস্ত গুনাহ তোমরা ছেড়ে দাও, দিনে হোক রাতে হোক মনে মনে হোক সমস্ত পাপ তোমরা ছেড়ে দাও। এটা আল্লাহর ওয়াজ। আর শেষ জমানায় মুসলমানরা কী করবে? পাপকে বেশি আপন করে নেবে। পাপকে, মসজিদগুলোকে মোজাইন করা হবে, সুসজ্জিত করা হবে, মাগার মুসল্লি থাকবে না। মসজিদ হয়ে যাবে পাক্কা, মুসল্লি হয়ে যাবে কাঁচা। মুসল্লি হবে কি? কাঁচা। সাহাবীদের জমানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাক্কা। খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ নির্মাণ। এখন যদি কেউ বলে যে আমি খেজুর গাছের ডাল দিয়ে মসজিদ নির্মাণ করব, এলাকার মানুষ তারা কি বলবে? বলে এই যুগে কি বলে? এটা তো আধুনিক যুগ, এই যুগে খেজুর গাছের মসজিদ চলে? পাগল বলবে না? চিন্তা করছেন? মসজিদ এটা সব শেষ জমানা হালচাল। দেশে কি পরিমাণ মসজিদ উন্নয়ন করার জন্য প্রতিযোগিতা চলে, যেই পরিমাণ মসজিদ উন্নয়ন করার জন্য প্রতিযোগিতা চলে, সেই পরিমাণ চরিত্র উন্নয়ন করার জন্য কোনো প্রতিযোগিতা নাই। কোনো প্রতিযোগিতা আছে? মসজিদ নির্মাণ করবে, এটা ভালো কথা, কিন্তু তার সাথে বেশি গুরুত্ব দিতে হবে চরিত্র উন্নয়ন করা। চরিত্র উন্নয়ন না করলে মসজিদ উন্নয়ন করে কোনো ফায়দা তেমন একটা হবে না। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে চরিত্র উন্নয়নটা হলো মৌলিক কাজ, আর চরিত্র হরণটাই হলো, এটাই হলো শেষ জমানা। চরিত্র থাকবে না। আজকে এমন মুসলমানে পাবেন যে মুসলমান মিথ্যা কথা বলে না। পাবেন? বলেন, পাবেন? একজন মুসলমান পাবেন যে দাঁড়িয়ে বলো যে আমি জীবনে একটা মিথ্যা কথা বলিনি? পাবেন? কিন্তু মুসলমানরা তো মিথ্যা বলে, গুনাহ করে এবং তওবাও করে না। এটা আরেকটা সমস্যা, তওবাও করে না। অথচ তওবার নামাজ আছে, সালাত তওবা, তিরমিজি শরীফে হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন তোমরা কোনো পাপ করে ফেলবা তখন তোমরা 2 রাকাত সালাতে তওবার নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চাও। আর কোনো বান্দার সাথে যদি নাফরমানি করো, বান্দার অধিকার নষ্ট করো, তাহলে তার কাছেও মাপ চাও। আজকে মুসলমানদের বড় একটা সমস্যা, তারা তওবা করতে জানে না, তওবা করতেই চায় না। শুধু জানা তা না, করতেই চায় না। যারা জানে তারাও উদাসীন, মনে করে যে এটা মৃত্যুর আগে একটু তওবা করব। আপনার মরণ কখন আসবে আপনি কি সেটা জানেন? কে শেষ জমানা মানুষ মৃত্যু সম্পর্কে উদাসীন হয়ে যাবে, দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার প্রতি বেশি আকৃষ্ট হবে মানুষ, কিন্তু মৃত্যুর ব্যাপারে একেবারে উদাসীন। মৃত্যুটাকে স্বাভাবিক মনে করবে। যেখানে জানাজা আসে সেখানেও হাসে, মাইয়তকে দাফন কবরস্থ করা হচ্ছে সেখানেও হাসে, যারা কবর খনন করতেছে তারাও হাসে। হাসে কি না? ওখানে হাসার রোমান্টিক চলে। অথচ একটা মানুষকে যখন মারা যায় তার জন্য কিয়ামত শুরু। যখন সে মারা যায় তার কিয়ামত শুরু। এবার তার বাকি জীবনটা হবে তার জীবদশা যা করেছে তার উপর নির্ভর। এখন কেউ যদি যে চিন্তা করে যে আমি যে হাসছি, আমার হাসাটা এখানে অন্যায় হচ্ছে, এখানে হাসার কথা না, এখানে কান্নার কথা, এখানে টেনশন আসার কথা, এখানে তো খুশি আসার কথা না, রোমাঞ্চকর আলোচনা আসার কথা না, রোমান্টিক আলাপ করার কথা না, এখানে তো মন ব্যতীত হওয়ার কথা, বেদনা সৃষ্টি হওয়ার কথা, অনুপ্রেরণা সৃষ্টি হওয়ার কথা,
যারা কবর খনন করে তারাও হাসে, আর যারা জানাজা পড়ে তারাও হাসে, যারা খাড়িয়ে নিয়ে যায় তারাও হাসে। অথচ মাথার উপর একটা লাশ, একটা বার যদি চিন্তা করতো এই খাড়িয়াতে তো আমাকে একদিন উঠতে হবে, একটা বার চিন্তা করতো এই চোখ আমাকে বন্ধ করতে হবে, আমার সাউন্ড বন্ধ হয়ে যাবে, এই দেহের কোনো দাম নাই যতক্ষণ পর্যন্ত দেহের রু নাই। এই বক্স, এটা একটা বক্স, এই বক্সে যতক্ষণ রু আছে ততক্ষণ পর্যন্ত এই বক্সের দাম আছে, কথা বলতে পারে, অনেক কাজ সব কিছু করতে পারে। যখন বক্সে থেকে রুটা চলে গেছে তখন একটা সুন্দর খালি পড়ে আছে, কোনো দাম নাই তার আর। এই জন্য তার থেকে তার স্বামী আলাদা হয়ে যায়, স্ত্রী আলাদা হয়ে যায়, ছেলে সন্তানরা আলাদা হয়ে যায়। আবার সঙ্গে সঙ্গে বলে দেয় ওই লোকটা মারা গেছে, তাকে খাট থেকে নিচে নামায় ফেলো। যতক্ষণ রু ছিল ততক্ষণ খাটে ছিলেন, যখন রু চলে গেছে এখন আপনারা খাটেও জায়গা নাই। কিছুক্ষণ পর বলবে তাকে ঘর থেকে বের করে দাও, এরপরে বলবে শুধু ঘর থেকে বের করলে হবে না, তাকে গ্রাম থেকে বের করে দাও, শুধু গ্রাম থেকে বের করলে হবে না, তাকে দুনিয়া থেকে দাপন করে দাও। চিন্তা করছেন? কিয়ামতের আগে শেষ জমানা মানুষ মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে যাবে আর দুনিয়ার ব্যাপারে খুবই সচেতন হয়ে যাবে। অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের কি সংসার ছিল না? তাদের কি পরিবার ছিল না? তারা কি গরিব ছিল নি? আপনি কয় টাকার মালিক হয়েছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যে সম্পদ ছিল আপনার 14 গোষ্ঠীও সেই সম্পদ চোখে দেখা নাই। চিন্তা করছেন? আবু বকর রাদিয়াল্লাহু যে পরিমাণ সম্পদের মালিক ছিলেন আপনার 14 গোষ্ঠী সেই সম্পদ চোখে দেখা নাই। তার মানে আপনি তাদের থেকে বেশি হয়ে গেছেন নাকি? না। কিয়ামতের আগে এই মুসলমানদের ভিতরে রোগটা ঢুকবে, মৃত্যুর কথা শুনলে যে হা হা করে হাসবে, শুধু রোমান্টিক করবে, এটাকে ছোট মনে করবে। চিন্তা করছেন বিষয়টা? এটা কিয়ামতের একটা আলামত। এবার শেষ জমানার একটা হালচাল, মানুষ মৃত্যু ব্যাপারে উদাসীন। কোনো মানুষ যদি মৃত্যুর কথা চিন্তা করে তাহলে সে এইভাবে পাপের সাথে সম্পর্ক রাখতে পারে? কোনো দিনও না, কোনো দিনও সে পাপের সাথে সম্পর্ক রাখতে পারে না। আর যারা প্রকৃত মোমেন, যারা খাঁটি মোমেন, তারা সবসময় মৃত্যুর কথা চিন্তা করে। আমরা আজকে তসবিলে অনেকে কি করে জানে? দুনিয়া যে তসবি জপে, কীভাবে বিল্ডিং এমারা নির্মাণ করবে সেটার জন্য সার্বক্ষণে চেষ্টা করে, কিন্তু মৃত্যু যে কখন চলে আসবে সেটা তসবি আর জপে না। মৃত্যুর জন্য কোনো প্রিপারেশন নাই, মৃত্যুর পর পরকালীন জীবনের জন্য কোনো প্রিপারেশন নাই। আছে শুধু কি দুনিয়া, পার্থিব দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে নিজের জীবন যৌবন সব শেষ, নিজের জীবন যৌবন সব শেষ। বুদ্ধিমান ওই ব্যক্তি, যে ব্যক্তি অল্প হায়াত পেয়ে আখিরাতকে গোছাই ফেললো, সেই বুদ্ধিমান। অল্প হায়াত পেয়ে আল্লাহর সাথে সম্পর্ক করে ফেললো, সে বুদ্ধিমান। অল্প হায়াত পেয়ে রসুলের আনুগত্যের মধ্যে থাকলো, সে বুদ্ধিমান। আর ওই ব্যক্তি হতভাগা, নির্বোধ, বোকা, যে ব্যক্তি অল্প হায়াত পেয়ে আল্লাহকে ভুলে গেল, মৃত্যুকে ভুলে গেল, রসুলকে ভুলে গেল, আখিরাতকে ভুলে গেল, পরকালের জবাবদিহিতার ব্যাপারে উদাসীন হয়ে গেল, সে ব্যক্তি বোকা, সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, সে ব্যক্তি কি আমাদের লাঞ্ছিত হবে, লজ্জিত হবে। এটি হলো শেষ জমানার হালচাল। শেষ জমানার ভিতরে মুসলমানরা নবীর আদর্শ ছেড়ে দিবে। আজকে যুবকদের চুলের দিকে তাকাবেন, দেখবেন এখান দিয়ে এক কাটিং, সামনে এক কাটিং, এখান দিয়ে এই পাশে এক কাটিং, পিছনে আরেক কাটিং, পুরো মাথার মধ্যে 4 প্রকারের কাটিং দেয়। এটাকে বলা হয় চুলি ফ্যাশন, চুলের মধ্যে ফ্যাশন। হ্যাঁ, এটা হয়ে যাবে, মানে এটাকে বলা হয় ফ্যাশনবাদী। নবীর আদর্শকে পুরো ছেড়ে দিবে। চুল কাটতে কাটতে এমন অবস্থা, চুলের দিকে তাকাইলে মাথায় খুঁজে পাওয়া যায় না। তা আসলে মাথা কোনটা? এখান দিয়ে এক কাটিং, চারিপাশে 4টা কাটিং দিয়ে মাথা কোন দিকে ধরবো, খুঁজে পাওয়া যায় না। অথচ মুসলমানদের মাথার চুলেরও সম্মান আছে না নাই? মাথারও সম্মান আছে না নাই? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যেভাবে কাটিং করেন, নবী যেভাবে কাটিং করেন নাই। আপনি যেভাবে কাটিং করেন, সাহাবাকে এভাবে কাটিং করেন নাই। আপনি যেভাবে কাটিং করেন, আপনার মেয়েকে যেভাবে কাটিং করান, এইভাবে রাসূল স্ত্রীগণ, সাহাবাদের স্ত্রীগণ এইভাবে কাটিং করেন নাই। অথচ তারা হলো সোনালী যুগের সোনালী মানুষ। সোনালী যুগের সোনালী মানুষকে অনুসরণ করতে লজ্জা পায়, আর দাজ্জালকে অনুসরণ করতে খুব শান্তি পায়। চুলের মধ্যে ফ্যাশন, মানে এটা দাজ্জালি ফ্যাশন। এটা কিসের ফ্যাশন? এটা দাজ্জালি ফ্যাশন। এই দাজ্জালি ফ্যাশন নিয়ে আপনি কবরে যাবেন, আপনি চিন্তা করেন তো। দাজ্জাল তো আপনার সামনে আসবে সাহায্য করার জন্য। আচ্ছা, দাজ্জাল কি আমাদের শত্রু না বন্ধু?
বলেন তো, শত্রু না বন্ধু? দাজ্জাল আমাদের চরম শত্রু। শেষ জমানা মুসলমানরা এভাবে নবীজির সুন্নতগুলো ছেড়ে দিবে।